দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। বিদেশে গেছেন সরকার বা রাষ্ট্রপ্রধান, সরকারি সফর বা ব্যক্তিগত চিকিৎসার জন্যই হোক, পরিবারের দূরতম সদস্য, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, কাজের লোকসহ সরকারি খরচে অপ্রয়োজনীয় শত শত সফর সঙ্গী আর বিশাল লটবহন নিয়ে বিদেশ সফর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে চেনা রূপ। এসব নিয়ে আলোচনাও হয়েছে বেশ, তবু পাল্টায়নি সেই বিতর্কিত রেওয়াজ। তবে এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে দেখা গেছে ভিন্ন চিত্র। সরকার প্রধানের বিদেশ সফরে বিশাল সফর সঙ্গীর বহর নিয়ে যাওয়ার প্রচলিত রেওয়াজ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রথম বিদেশ সফরে সঙ্গে গেছেন মাত্র 23 জন। সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান। সফরকারী দলে আছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ সব মিলিয়ে মাত্র 23 জনের সফর দল। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ। রোববার বিকেলে 2:45 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। প্রেস সচিব বলেন, বিদেশ সফর অতিরিক্ত বড় বহন নিয়ে যাওয়ার প্রচলিত সংস্কৃতি এবার পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, প্রথম ধাপে মালয়েশিয়া সফরে 23 জন সফর সঙ্গী থাকবেন এবং চীন সফরে আরও 1 জন যোগ হয়ে মোট 24 জন সফর সঙ্গী থাকবেন। অতীতে যেভাবে বড় বহন নিয়ে যাওয়া হতো, এবার সেই চিত্র দেখা যায়নি। প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী সফর উপলক্ষে বিমানবন্দরে বিদায় জানাতে অতিরিক্ত লোক সমাগমও ছিল না, যা পূর্বের তুলনায় একটি ভিন্ন চিত্র হিসেবে দেখা গেছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।